জগন্নাথ দেবের রথের চাকা আবারও ঘুরছে ঢাকার রাস্তায়। 9 দিন আগে বের হওয়া রথ এবার ফিরছে তার নিজ গৃহে। উৎসব, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের মিশেলে ঢাকেশ্বরী মন্দির পরিণত হয় এক ধর্মীয় মিলন মেলায়। সেখান থেকেই 3টি রথে করে জগন্নাথ দেব, শুভ্রদা ও বলরাম দেবের প্রতিকৃতি ফিরিয়ে নেওয়া হয় স্বামীবাগের ইস্কন মন্দিরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন সবাইকে সুখে শান্তিতে রাখে। এখানে সবকিছুই ভালো সুষ্ঠুভাবে হচ্ছে, তো আমাদের কাছে ভালো লাগছে। আমরা পরিবার পরিজন নিয়ে সবাই একত্রিত হয়ে সবকিছু ভালো লাগছে। ভক্তদের আশা, এই বছরের মতো প্রতি বছরই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তাদের পবিত্র এই উৎসবটি। সবাই একসাথে আমরা ভগবানকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করি, বাট এই রথযাত্রার মাধ্যমে মন্দির থেকে ভগবান স্বয়ং রাস্তায় নামে আমাদেরকে দেখা দেওয়ার জন্য। এদিকে উল্টো রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান। জগন্নাথের যে দিকটি আমাকে খুব আকৃষ্ট করে যে এখানে রথের রশিতে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে যেতে পারি। এই যে ঐক্য যেটা জগন্নাথ দেব আমাদের মধ্যে নিয়ে আসেন, সেটা সারা বৎসরের জন্য বহাল থাকে আমাদের মধ্যে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। উল্টো রথযাত্রা ঘিরে ঢাকাবাসীর অংশগ্রহণ প্রমাণ করে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এবং তা বজায় থাকবে সবসময়, এমনটাই প্রত্যাশা ভক্তদের। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।